আসলাম আরেকটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। দেখো আজ বানাবো কাতলা মাছের ঝোল। এর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এবার মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো মাছটা আজকে আমি আলু দিয়ে রান্না করব। তো দেখো মাছটা এখানে মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াতে তেল গরম করতে যে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। তেলটা ভালো করে গরম করে না নিলে মাছগুলো উল্টাতে গেলে ভেঙে যাবে। তো দেখো এই যে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার মাছগুলো এই যে নামিয়ে নিয়েছি আমি। দেখো এবার মাছটা রান্না করার জন্য মশলাটা রেডি করি। তো দেখো এই যে আমি মিক্সিতে করব মশলাটা। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। তো মশলাটা রেডি করে রাখলাম। আর আমি তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটাকে আমি সামান্য লবণ হলুদ দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে, তাহলে আলুটা ভালো করে ভাজা হবে। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। দেখো আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে এই যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো দেখো এবার আমি এটাকে ঢেকে দেব। তরকারিটা ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে আমি এই যে ভেজে রাখা মাছটাকে অ্যাড করে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নিয়ে মাছটাকে আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব, 2-4 মিনিটের জন্য। দেখো যে ঢেকে দিয়েছি। এবার এই যে তরকারিটা আমার রেডি হয়ে গেছে প্রায়। এবার এর ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। খেতে ভালো হবে তরকারিটা। এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর আমাকে জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বা